বর্ষাকালে বাংলাদেশের প্রকৃতি এক অপূর্ব রূপ ধারণ করে, যা ভ্রমণ পিপাসুদের জন্য হয়ে ওঠে অনবদ্য। এমন অনেক স্থান রয়েছে যেখানে বর্ষার আগমনে প্রকৃতির সৌন্দর্য যেন নতুনভাবে প্রাণ পায়। চলুন বর্ষাকালে ভ্রমণের জন্য বাংলাদেশের সেরা 5টি স্থানের বিস্তারিত আলোচনা করি। 1. টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলভূমি। প্রায় ৯,৭২৭ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই হাওরে বর্ষায় ভারতের মেঘালয় থেকে ঝর্ণার পানি এসে মিশে যায়। এ সময় হাওরের পানি এতটাই স্বচ্ছ আর গভীর হয় যে মনে হয় আকাশের নীলিমা পানির সঙ্গে মিশে গেছে। এই হাওরে প্রায় ১৪০ প্রজাতির মাছ, ১৫০ প্রজাতির সরীসৃপ এবং ১২ প্রজাতির ব্যাঙ বাস করে। এছাড়া পাখির কলরব আর নৈসর্গিক সৌন্দর্য এখানে ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। 2. রাতারগুল, সিলেট। রাতারগুল বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বর্ষায় এই বন পানিতে তলিয়ে গিয়ে তার প্রকৃত সৌন্দর্য প্রকাশ করে। বড় বড় গাছের শেকড় ও শাখাগুলো পানির নিচে ডুবে থাকে, যা অসাধারণ দৃশ্য তৈরি করে। রাতারগুলের জলে নৌকা ভ্রমণ যেন রূপকথার রাজ্যে প্রবেশ করার মতো। 3. বিছানাকান্দি, সিলেট। সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছানাকান্দি একটি প্রাকৃতিক পাথর কোয়ারি। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে পাথরগুলো সম্পূর্ণ ডুবে যায়। স্বচ্ছ পানির মধ্য দিয়ে হাঁটার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর। মেঘের খেলা, ঝর্ণার পানি আর সবুজ প্রকৃতি মিলে এখানে এক অনন্য দৃশ্য তৈরি করে। 4. সাজেক ভ্যালি, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। বর্ষায় মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা এখানকার প্রধান আকর্ষণ। সাজেকের রুইলুইপাড়া ও কংলাকপাড়া গ্রাম থেকে চারপাশের সবুজ বন আর মেঘের অপূর্ব দৃশ্য দেখা যায়। 5. ভাসমান বাজার, বরিশাল ও ঝালকাঠি। বরিশাল ও ঝালকাঠি সীমান্তে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। বর্ষায় পেয়ারার মৌসুমে এখানে হাজারো নৌকা নিয়ে ভাসমান বাজার জমে ওঠে। খালের উপর নৌকা চড়ে বাজারের দৃশ্য দেখা সত্যিই অনন্য অভিজ্ঞতা। বর্ষাকালে বাংলাদেশের এই স্থানগুলোতে ভ্রমণ করলে আপনি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বৃষ্টির শীতল পরশ, সবুজ বনানী, নীল জল আর পাহাড়ের মায়াজাল মিশে বর্ষাকালে ভ্রমণ সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।